আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার আল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীর আল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিম আর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদ আল হকুল ওয়াকিলুল কওয়িয়ুল মতিন আল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখির আল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুউর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানিউদ দারুন নাফি আন নূরুল হাদিল बदीउल बाकिल वारिदुर रशीदुस सबूर वही तो है मेरे अल्लाह वही तो है मेरे रब वही तो है मेरे परवारदिगार। জানেন না ঢাকার এম্বাসি রয়েছে, দূতাবাস রয়েছে ফিলিস্তিনের। সেই ফিলিস্তিনের দূতাবাসে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এক বুড়া গিয়ে ওই এম্বাসিতে বসে আছে। মানুষ মনে করছে ভিক্ষা নেওয়ার জন্য আসছে, মানুষ মনে করছে ভিক্ষা করবে। একজন জিজ্ঞেস করে, মুরব্বী চাচা, সকাল থেকে এম্বাসিতে আপনি এখানে বসে কি করেন? এবার ওই চাচা কি বলে জানেন? চাচার কাছে পাসপোর্ট নাই, জামা নাই, কাপড় নাই, কিন্তু চাচা কয় আমি ফিলিস্তিন যাব। কি বলে? আমি কই যাব? ফিলিস্তিন যাব। কয় আমার টাকাও নাই, পয়সা নাই, কাপড় নাই, পাসপোর্ট নাই, আমি ফিলিস্তিন যাব। জিজ্ঞাসা করছে আপনি ফিলিস্তিন গিয়ে কি করবেন? আপনার শরীরে চামড়া ঝুলে গেছে, ঠিক মতো কথা বলতে পারেন না, হাঁটতে পারেন না, এম্বাসির ঠিকানাটা কেমনে পেলেন তাও তো বুঝলাম না। ফিলিস্তিন আপনি গিয়ে কি করবেন? বুড়া কি বলে জানেন? বুড়া বলে ফিলিস্তিনের ওই বাচ্চার আওয়াজ আমাকে আমার বাড়িতে থাকতে দেয়নি, ফিলিস্তিনের ওই মার আওয়াজ আমাকে আমার বাড়িতে থাকতে দেয়নি, ফিলিস্তিনের ওই নিষ্পাপ বাচ্চাগুলোর আওয়াজ আমাকে বাড়ি থেকে বের হতে বাধ্য করেছে, আমার মুসলমানের মার আর্তনাদ আমাকে বাড়ি থেকে বের করছে, আমাকে বের হতে বাধ্য করেছে। আমি চিন্তা করেছি মরেই তো যাব, কিন্তু এই মরা আমি ফিলিস্তিনে মরতে চাই, এই মরা আমি ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মরতে চাই, এই মরা আমি আমার বোনের ইজ্জতের বদলা নিতে মরতে চাই। এজন্য আমি ফিলিস্তিন যাব, যেভাবেই হোক তোমরা আমাকে ফিলিস্তিন পাঠাও। তখনই আমি বলেছিলাম আমার মনে হয়েছে বুড়া বুড়া হতে পারে, কিন্তু ইমানের আগুন যদি তার মধ্যে লেগে যায় সেই বুড়াও 18 বছরের রূপ ধারণ করে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এজন্য আওয়াজ দেওয়ার বেলায় কোনো কমতি করা যাবে না চাচা, আওয়াজ দেওয়ার বেলায় কোনো কমতি করা যাবে না, কোনো কমতি করা যাবে না। এই যে একটু আগে আমি আল্লাহ আল্লাহ জিকির যে করলাম, কেন করেছি জানেন? শুধু আপনাদের কথা চিন্তা করে করিনি, কারণ আমি কেন করেছি এটাও বলি। আমি কয়েকদিন আমার বুকের বাম পাশে শুধু ব্যথা হয়, ব্যথা হয়, গত 1 বছর যাবৎ খুব ব্যথা হয়। তো আমি চিন্তা করেছি ওষুধটা আপনাদেরকেও দিয়ে গেলাম, এই ওষুধটা প্রত্যেকে কাজে লাগাবেন। যাদের বুকের বাম পাশে ব্যথা অনুভব হয়, মনে হয় যাদের হার্টের সমস্যা হয়েছে, আলহামদুলিল্লাহ আমার এখনো পুরোপুরি হার্টের সমস্যা হয়নি, যাদের হার্টের সমস্যা হয়েছে এই যে আল্লাহ আল্লাহ জিকিরটা যে করেছি, এই আল্লাহ আল্লাহ জিকির হার্টের সবচেয়ে বড় ওষুধ। আল্লাহর কসম, যেদিন থেকে আমি কলমের ভিতরে ধাক্কা দিয়ে ময়দানে জোরে জোরে জিকির করা শুরু করছি, ওই দিন তারপর থেকে আমি আর 1% ব্যথা অনুভব করি। এখানে বুড়া চাচা যারা রয়েছেন, যারা বুকের ব্যথা, তাদের সবচেয়ে বড় ওষুধ, সবচেয়ে বড় ওষুধ দিয়ে গেলাম, যেটা ডাক্তারের ওষুধ থেকে বেশি কাজ করবে। আমি ওই জাত কি কসম খাकर जिसकी हाथ पे मेरी जान है उसकी जात की कसम खाकर भी मैं ये कह सकता हूँ, যদি আপনি এটা বিশ্বাসের সাথে করেন, শুধু এই যে বাম দিকে আল্লাহ আল্লাহ ধাক্কা দিয়ে বাম দিকে এই যে আল্লাহ আল্লাহ জিকিরটা করেছি, এই আল্লাহ আল্লাহ জিকির কলবকে জিন্দা করে, হার্টকে মজবুত করে, হার্টকে ভালো করে, ইমানকে তাজা করে, ইমানকে তাজা করে। এই জন্য আল্লাহ যখন বলবেন তখন দিল থেকে বলবেন, অন্তর থেকে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন। এটার বেলায় কোনো কমতি করা যাবে না। কি বলেন ইনশাআল্লাহ? বলেন এটার বেলায় কোনো কমতি করা যাবে? তাহলে শেষবার আরেকটা তাকবীর শুনতে চাই, বলেন আল্লাহু আকবার। এই রহমান নাম শুনলে তো দিলটা ভরে যায়।
এই রহমান নামটা শুনলে তো দিলটা দিলটা কেমন যেন নরম হয়ে যায়। এই রহমান নামটা শুনলে অন্তরটা কেমন যেন নরম হয়ে যায়। ও বন্ধু আমার, এই যে সূরাটি যখন নাজিল হয় ঠিক এর আগ মুহূর্তে সরকারে কায়নাত মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে বেশি মোহাব্বত করেছে, যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন, যার ভালোবাসায় তিনি দিওয়ানা ছিলেন, এজন্যই তো কোরআন তার বর্ণনা দিতে গিয়ে বলে যে আল্লাহ যদি তার রসুলের প্রশংসা শুরু করে তো কেমনে করে? বলে আল্লাহ নিজে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যদি তার নবীর প্রশংসা করে বলে কেমনে করে? বলে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। বলে আল্লাহ যদি তার নবীর প্রশংসা করে তো কেমনে করে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বলে আল্লাহ যদি তার নবীর প্রশংসা করে তো কেমনে করে? বলে ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। বলে আল্লাহ যদি তার নবীর প্রশংসা শুরু করে তো কেমনে করে? বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। কয় আল্লাহ যদি তার নবীর প্রশংসা করে তো কেমনে করে? বলে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ যদি তার নবীর প্রশংসা করে তো কেমনে করে? বলে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বলে আল্লাহ যদি তার নবীর প্রশংসা করে তো কেমনে করে? বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বলে আল্লাহ যদি তার নবীর প্রশংসা করে তো কেমনে করে? বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলে যিনি আসছে রহমত হয়ে আসছে, যিনি আসছে আলমের রহমত হয়েছে, দেশের রহমত নয়। যাকে পাঠানোর পরে আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, নদ নদী খুশি হয়েছে, আকাশ বাতাস খুশি হয়েছে, ডালপালা খুশি হয়েছে, পাতা খুশি হয়েছে। যার আগমনে পৃথিবীতে নূর এসেছে, যার আগমনে পৃথিবী পরিবর্তন হয়েছে। আল্লাহ যাকে পাঠিয়েছিলেন হক আর বাতিলের পার্থক্য করার জন্য, তিনি আসার পরে হক হক হয়েছে, বাতিল বাতিল হয়েছে। তিনি আসার পরে ইসলাম এসেছে, তিনি আসার পরে দিন এসেছে, তিনি আসার পরে মুকাম্মিল দিন পেয়েছি। এজন্য ভাই আমার সরকার এই কায়নাত যখন এসেছে তিনি হককে আলাদা করেছে, বাতিলকে আলাদা করেছে। তার আগ পর্যন্ত তিনি সবার কাছে ভালো ছিল, চাচার কাছে ভালো ছিল, চাচতো ভাইয়ের কাছে ভালো ছিল, মক্কার কুরাইশদের কাছে ভালো ছিল, মক্কার মানুষদের কাছে ভালো ছিল। কিন্তু যখনই তিনি তাওহীদের কথা, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা যখন তিনি বের করা শুরু করলেন, বলে সেটা কিভাবে? বলে সেই মক্কার মুশরিকরা বাইতুল্লাহ তাওয়াফ করে, বাইতুল্লাহ তাওয়াফ করে তারা আল্লাহর ইবাদত করে, কিন্তু আবার একই সময় ওই বাইতুল্লাহর ভিতরে তারা মূর্তির পূজা করে। একদিকে বাইতুল্লাহ তাওয়াফ, কষ্ট হচ্ছে আপনাদের? বলেন না কষ্ট হচ্ছে? দেখি কার কার কষ্ট হচ্ছে। মনোযোগ আছে, মনোযোগ আছে ইনশাআল্লাহ। চলবে না বন্ধ করব। আওয়াজ করে বলেন চলবে না বন্ধ করব। আরো আওয়াজ করে বলেন চলবে না বন্ধ করব। তাহলে আরেকবার বলেন আল্লাহু আকবার। ও বন্ধু আমার, নবী এবার দেখে হায় হায়, একদিকে তারা আল্লাহ পাকের তাওয়াফ করে, একদিকে তারা বাইতুল্লাহর তাওয়াফ করে। ওই যেই বাইতুল্লাহর তাওয়াফ তারা করে, ওই একই বাইতুল্লাহর ভিতরে মূর্তির পূজা করে। নবী দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলা শুরু করলো, না না, এটা তো কোনোদিন হতেই পারে না। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে তোমরা মূর্তির পূজা করো, কিন্তু তোমরা কি জানো না ইবাদত যদি করতে হয় একমাত্র কার ইবাদত করব? দাসত্ব যদি করতে হয় একমাত্র কার দাসত্ব করব? গোলামি যদি করতে হয় তাহলে একমাত্র কার গোলামি করব? নবী চিৎকার করে বলল, হবে না, এটা কোনোদিনও হবে না। তোমাদের যদি ইবাদত করতে হয় তাহলে এক আল্লাহর ইবাদত করে এই মূর্তিকে তোমাদের গুড়িয়ে দিতে হবে। মূর্তি তোমরা আল্লাহ ছাড়া এই মাথা কারোর সামনে ঝুঁকবে না, আল্লাহ ছাড়া এই আওয়াজ কারোর সামনে নামবে না, আল্লাহ ছাড়া এই কথা কারোর সামনে বলা যাবে না। এই কথা বলার পরেই কি ব্যাপার? আবু জাহেল শত্রু হয়ে গেল, উতবা সাইবা শত্রু হয়ে গেল, আবু লাহাব শত্রু হয়ে গেল, মক্কার কুরাইশ বংশের মানুষরা শত্রু হয়ে গেল, মক্কার মানুষরা শত্রু হয়ে গেল। নবীর কোনো আসা যায় না, কারণ নবী তো এসেছেই হকের বার্তা নিয়ে, নবী তো এসেছেই হক আর বাতিলকে পার্থক্য করার জন্যে। ও বন্ধু, তখন নবী চিৎকার করে বলা শুরু করলো, এই শোনো শোনো শোনো, যদি ইবাদত করতে হয় এক আল্লাহর ইবাদত করো, এক রহমানের ইবাদত করো।
তারা আল্লাহকে চিনছে কিন্তু তারা রহমানকে চিনে নাই। তারা আল্লাহকে চিনছে কিন্তু তারা কাকে চিনে নাই? কিন্তু আমি যখন বললাম আল্লাহকে চিনছে রহমান, তখন আমরা সবাই বুঝেছি, কিন্তু কাফেররা বুঝে নাই। এবার তারা পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তারা এবার বলতে লাগলো, তুমি তো আমাদেরকে দুইজনের ইবাদত করতে মানা করো, আবার তুমি দেখি আমাদেরকে দুইজনের ইবাদত করতে বলো। বুঝেছেন? এখন এই প্রশ্নটা কি ওরা জেনে করেছিল না না জেনে করেছে? কারণ আল্লাহ যে রহমান, আওয়াজ করে বলেন, আল্লাহ যে রহমান, কিন্তু ওরা এই প্রশ্ন করেছে, না জেনে করেছে। আল্লাহ এবার মক্কার কুফারেরা প্রশ্ন করলো, মানির রহমান, রহমানকে? আল্লাহকে তো চিনি, আল্লাহ নাম শুনেছি, আল্লাহকে চিনি, কিন্তু রহমানকে তো চিনলাম না। তুমি আমাকে বলো মানির রহমান, রহমানকে? আল্লাহ পাক কুফারদের এই আওয়াজ, এই প্রশ্নের সাথে সাথে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করি, এবং আল্লাহ রহমানের পরিচয় নবীর দেওয়া লাগিয়ে নাই। রহমানের পরিচয় আল্লাহ নিজে কুফারদের সামনে দিয়েছে। বলে সেটা কিভাবে? তখনই আয়াত নাজিল হয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও বন্ধু, আমার দিলটা লাগাও, অন্তর লাগাও। আগেই বলেছি লম্বা কথা আমি বলবো না, সংক্ষিপ্ত কথা বলে বিদায় নিয়ে চলে যাব। এই যে তারা বলল মানির রহমান, আর আল্লাহ বলে আর রহমান, আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এবার একটি কথা ভালো মতো বুঝতে হবে ভাই, কথা বেশি কঠিন না, সহজ। বুঝতে হবে, মন দিয়ে বুঝতে হবে, চিন্তা করতে হবে, খেয়াল করা লাগবে। ও বন্ধু, যখন একটা সেন্টেন্স কমপ্লিট হওয়ার প্রয়োজন হয়, আরবিতে প্রথম শব্দ হয় মুবতাদা, আর দ্বিতীয় শব্দ হয় খবর। ঠিক যেমন এভাবে যদি বলা হয় হানজালা, হানজালা তো একটা ইসিম, হানজালা কি বসছে না দাঁড়াইছে বোঝা যাবে না, হানজালা আসছে না গেছে সেটাও বোঝা যাবে না। যদি বলা হয় হানজালা এসেছে, তাহলে এই সেন্টেন্স কমপ্লিট। এজন্য আল্লাহ পাক সূরা রহমানে মুবতাদা ব্যবহার করেছে একটা, বলে কোনটা? বলে মুবতাদা হচ্ছে আর রহমান। এবার এই রহমানটা কে, তার পরিচয় আল্লাহ গোটা রহমানের মধ্যে দিয়েছে। এখানে একটা মেন বিষয়, বুঝার বিষয়, সেটা হচ্ছে আল্লাহ পাক বলছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ যে বলছে আর রহমান আল্লামাল কুরআন, মুফাসসির কেরাম এই বিষয়টা একটু ভালো মতো নজর দিয়ে বলে, আল্লাহ এই সূরার রহমানের মধ্যে আর রহমানের পরে আল্লাহ বলছে আল্লামাল কুরআন, তারপরে বলেছে খলাকাল ইনসান। কিন্তু মানুষ সৃষ্টির কথা আল্লাহ আগে না বলে আল্লাহ কোরআনের ইলমের কথা আগে কেন বলল? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর রহমান, রহমান যে আল্লামাল কুরআন, কোরআন শিখাইছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমান যে মানুষ সৃষ্টি করে সে, কিন্তু কোরআনের কথা আগে আর মানুষ সৃষ্টির কথা পরে। নিশ্চয়ই কোনো কারণ তো রয়েছে, আল্লাহ পাকের কোনো মাকসাদ তো রয়েছে, আল্লাহ পাকের কোনো মেসেজ, কোনো ইনফরমেশন তো রয়েছে। একটু ভালো করে বুঝতে হবে। আল্লাহ
আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআন আগে, মানুষ সৃষ্টি পরে। এবার বলে কেন, এটা কারণটা কি? এবার বের করে দেখা যায় একটা মানুষের হাত হলে মানুষ হয় না, একটা মানুষের পাও হলে মানুষ হয় না, একটা মানুষের চোখ হলে মানুষ হয় না, একটা মানুষ চলতে পারলে মানুষ হয় না, একটা মানুষ বলতে পারলে মানুষ হয় না, একটা মানুষ ব্যবসা করলে মানুষ হয় না, একটা মানুষ চাকরি করলে মানুষ হয় না, একটা মানুষ বড় হলে মানুষ হয় না, একটা মানুষ মেম্বার হলে মানুষ হয় না। বলে মানুষ হওয়ার জন্য কি প্রয়োজন? বলে মানুষ হওয়ার জন্যে আল্লাহ পাকের কোরআনের জ্ঞানের প্রয়োজন। এজন্যই তো কোরআন আগে বলছে আল্লামাল কোরআন। আল্লাহ তো এটা না বলে আগে বলতে পারতো খালাকাল ইনসান, কিন্তু আল্লাহ এটা কেন বলে নাই? এবার আল্লাহ মানুষের পরিচয় দিতে গিয়ে মিলায়া বলছে ওই মানুষটা তো তখনই মানুষ হয়, ওই মানুষটা তো তখনই মানুষ হয় যখন ওই মানুষটার মধ্যে আল্লাহ পাকের আসমানি কিতাব কোরআনে মাজিদের জ্ঞান থাকবে। আর যদি তার মধ্যে কোরআনের জ্ঞান না থাকে, ওই মানুষ আর ওই কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কথাটা কি বুঝতে পেরেছেন? একটা মানুষ মানুষ হওয়ার জন্য তার কিসের প্রয়োজন? কোরআনের জ্ঞান তার প্রয়োজন। এটার বাহিরে একটা এমপি হতে পারে না, একটা মানুষ মানুষ হতে পারে না। এটার ছাড়া যদি কেউ হয় সে মানুষ না, সে হচ্ছে অমানুষ। আর এই অমানুষের কারণেই সে দুর্নীতি করে। সে এমপি হলে মানুষের সম্পদ লুটপাট করে, সে মেম্বার হলে জনগণের সম্পদ লুটপাট করে, সে সচিব হলে মানুষের হক লুটপাট করে। আর একটা মানুষ ক্ষমতা পেলে সে যখন ক্ষমতার অপব্যবহার করে তখন মনে রাখতে হবে সে মানুষ না, সে অমানুষ। একটা উদাহরণ আপনাদেরকে দিলে বুঝবেন। বাংলাদেশের অনেক বড় একজন নাস্তিক ছিল যার নাম ছিল তাসলিমা নাসরিন। নাম শুনেছেন? কি নাম ভাই? আমার মনে হয় হুজুরদের কাছ থেকে ফতুয়াটাও নেওয়া জরুরি। ওর নামটা নিলে কি উজু মুজু থাকবে কি না আল্লাহই জানে। এটা হলো কুকুরের পেটের থেকে জন্ম হয়েছে, মানুষের পেট থেকে জন্ম হয়েছে। কথাটা কেন বলেছি একটু বোঝার চেষ্টা করেন। এই তাসলিমা নাসরিন সেই বিগত কয়েকদিন আগে আমাকে নিয়েও বাজে বাজে কথা লিখছে। আপনারা দেখবেন শুধু ও না, আমাদের শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড অ্যাকাউন্টে গিয়ে দেখবেন সজীব আমারে জঙ্গি বানাইছে। কেন জঙ্গি বানাইছে জানেন? গত রমজান মাসে আমার একটা ব্যাটালিয়ান আছে, ফোর্স আছে। আমার এই ফোর্সটাকে আমার এলাকায় সবাই নাম দিয়েছে কালাবাহিনী। ভয়ঙ্কর। বলে ভয়ঙ্কর কাদের জন্যে? বলে জালেমদের জন্য। এই ভয়ঙ্কর কাদের জন্যে? যারা বাবা বিক্রি করে তাদের জন্য। ভয়ঙ্কর কাদের জন্যে? যারা গাঁজা সেবন করে তাদের জন্য। ভয়ঙ্কর কাদের জন্যে? যারা মোবাইলে জুয়া খেলে তাদের জন্য। নাম শুনতে দেরি, এই কালাবাহিনীর জায়গা খালি করতে দেরি। আমি বানিয়েছি এই ফোর্স শিবচর থেকে। আল্লাহ যদি আমাকে কোনোদিন তৌফিক দিবে, এই ফোর্স আমি গোটা বাংলাদেশের জন্য বানাবো। প্রতিটা এলাকার যুবকরা এই দেশের এক একটা সৈনিক হবে ইনশাআল্লাহ। এটা আমার স্বপ্ন। আমরা দেখেছি সেনাবাহিনী এক সময় কোনো কাজে ছিল না, তাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়ানো হয়েছে, তারা খেয়েছে। দেশের প্রয়োজনে তাদেরকে লাগলে, যুদ্ধ লাগলে তারা নামে। আমরা দেখেছি গত ১.৫ বছর সেনাবাহিনী ফিল্ডে কাজ করার পরেও হত্যা, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারে না। তার মানে বোঝা যায় ব্যর্থ সেনাবাহিনীও ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা যেই ফোর্স বানাবো, সেনাবাহিনীর তো হাতের রাইফেল থেকে ভয় পায়, তার বুট দেখে ভয় পায়, সেনাবাহিনীর পোশাক দেখে ভয় পায়, কিন্তু আমাদের সৈন্যদের চেহারা দেখলেই তারা ভয় পাবে, রাইফেল দেখে ভয় পাবে না। কারণ
ওরা দিনের জন্যে, ওরা জানে যে ওরা থাকলে দুর্নীতি হবে না, ওরা থাকলে অন্যায় হবে না, ওরা থাকলে অপরাধ হবে না। আমি শিবচর থেকে শুরু করেছি, আল্লাহ যদি কোনোদিন আমাকে তৌফিক দিবে। এই কথাটা আমি বলেছিলাম ওই আমলে, যখন আমার এলাকায় বড় বড় মূর্তির নামে ভাস্কর্য হয়েছিল, বড় বড় ভাস্কর্য হয়েছিল আমার এলাকায়, কেউ কিছু বলে নাই। ওই দিন ওই সময় আমি মাদ্রাসার তালিবুল ইলম ছিলাম, কিন্তু গ্রামে যাওয়ার পরে যখন শিবচর দিয়ে ঘুরেছি আর তাকিয়ে তাকিয়ে দেখেছি 10 কোটি 15 কোটি 18 কোটি টাকা খরচ করে, 18-20 কোটি টাকা, মুখের কথা না, খরচ করে হাই ফাই পাথর এনে শক্ত ঢালাই দিয়ে বিশাল বিশাল ভাস্কর্য। সেদিন আমি ভাস্কর্যের দিকে তাকিয়ে বলেছিলাম, এই ভাস্কর্য তুই মনে রাখিস, যেদিন আল্লাহ আমাকে শক্তি দিবে নিজের হাতে তোকে গুড়িয়ে দিব। আল্লাহ সে শক্তি আমাকে যেদিনই দিয়েছে আমি 1 সেকেন্ডও দেরি করি নাই, ভাস্কর্য গুড়িয়ে দিয়েছি। এটাই হবে আমার ওয়াদা, আর এমনি হবে আমাদের উলামায়ে কেরামের ওয়াদা। আফসোস করে বলবো, কিন্তু সুযোগ যেদিন পাবো, আল্লাহ শক্তি যেদিন দিবে, হিম্মত যেদিন দিবে, সেদিন সেটা বাস্তবায়িত করে দেখাবো। আজকে বলছি, এই ফোর্স বানিয়েছি আমার এলাকার জন্য। আল্লাহ যদি কোনোদিন আমাকে এই সুযোগটা দিবে, আমি গোটা দেশের জন্য এমন ফোর্স বানাবো, অন্যায়কারীরা অন্যায় করতে ভয় পাবে, চোর চুরি করতে ভয় পাবে, ডাকাত ডাকাতি করতে ভয় পাবে, দুর্নীতিবাজরা দুর্নীতি করতে ভয় পাবে। ইনশাআল্লাহ এরকম কিছু মুত্তাকিওয়ালা ফোর্স এই বাংলাদেশের জন্য তৈরি করব, যেটা প্রতিটা যুবক এক একজন এই দেশের সৈনিক হবে। বাংলাদেশকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা জীবন দিতে পরোয়া করবে। ও বন্ধু আমার, সেই ফোর্স নিয়ে আমি বের হয়েছিলাম আমার এলাকায়। রমজান মাসে কত মানুষ দেখবেন বেহায়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় পান করে খায়, খায় কিনা? আপনি আমাকে বলেন, এটা কি হিন্দুস্তান? এখানে কি হিন্দুর সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম? এটা কি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য? এটা তো বাংলাদেশ। এই দেশে যদি কেউ রোজার মাসে দিন দুপুরে দাঁড়ায় সিগারেট, বিড়ি, চা, পানি ওপেন খুলে, এটা কি রোজাকে অপবিত্র করা হলো? প্রকাশ্যে আল্লাহর বিধান। অন্য যারা ধর্মের আছে, হিন্দু ধর্ম যদি থাকে, অন্য ধর্মের থাকে, তাদেরও উচিত হবে দিন দুপুরে রোজার পবিত্রতা রক্ষা করে চলতে। এইটা আমি বলার জন্য সব বাজারে বাজারে বের হয়েছি, সব জায়গায় বললাম। ও মা, তার 1 দিন না 2 দিন পর আমি দেশের বাইরে চলে যাব মালয়েশিয়া সফরে, গত রোজায়। হঠাৎ করে দেখি আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো। এসে দেখলাম একটা ভিডিও পাঠাইছে, তো ভিডিওটাতে আমি ঢুকছি। ঢুকার পরে দেখি আমাদের শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমার সেই ভিডিও বার্তাটাকে নিয়ে সে ডক্টর ইউনূসকে ট্যাগ করেছে। চিন্তা করে, ডক্টর ইউনূসকে ট্যাগ করে সে ফান্ডামেন্টাল লিখেছে। সে বলেছে আমরা নাকি এই দেশটাকে জঙ্গি বানিয়ে দিয়েছি। আমি যে কাজটা করেছি, আমার সাথে আমার ফোর্স রয়েছিল, কিন্তু আপনারা আমাকে একটু বলেন তো, যে আমার সাথে চলবে ও হয়তো আমার মতো পাগড়ি পরবে না, কিন্তু ও টুপিটা তো পরবে নাকি? যে যে আমার সাথে চলবে ও হয়তো আমার মতো পাঞ্জাবি পরবে না, কিন্তু আমার মতো পাঞ্জাবিটা না পরলে ও তো নর্মাল একটা পাঞ্জাবি হলে পরেও আমার সাথে চলবে। কিন্তু আমার দেশের একটি সমস্যা কি রয়েছে জানেন? মাথায় পাগড়ি আর মাথায় টুপি আর পাঞ্জাবি দেখলেই তারা, তাদের চুলকানি বেড়ে যায়। পাঞ্জাবি দেখলে, পাগড়ি দেখলেই তারা, আলেম হোক আর যাই হোক, সর্বপ্রথম তারা এই ট্যাগটাই লাগায় যে এরা জঙ্গি হয়ে গেছে।